ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই জমিনে কত মানুষ চলে গেল। আল্লাহ পাক তো মাহে রমজান আমাদের দিয়েছেন মাত্র 3 দিন আগে বিদায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, রগিফা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাযান সুম্মান সালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লা। আল্লাহ পাক মাহে রমজান আমাদেরকে দিয়েছিলেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করানোর জন্য, কিন্তু আমরা এতটাই হতভাগা, মাহে রমজান বিদায় দিলাম, জীবনের গুনাহ এখনো মাফ করাতে পারি নাই। এমন একজন লোককে বলতে পারেন, হুজুর আমার গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে, মাহে রমজান আমাকে দিয়েছিল মুত্তাকি বানানোর জন্য, আমি মুত্তাকি হয়ে গেছি, আমার দ্বারা একটা গুনাহ হবে না। এই কথাই কেউ বলতে পারেন। ও মুসলমান, আজকে নিয়ত করেন অতীত জীবনের যত গুনাহ হয়েছে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয়। সামনের জিন্দেগি একটা গুনাহ আমি করব না, আল্লাহর আপন হয়ে দুনিয়াতে বিদায় নিব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার মতো একজন যুবক কুড়িপাড়া জেলা, কুড়িগ্রাম জেলা ফুলবাড়িয়া থানার ইসমাইল নামে একজন যুবক ছিল। 2021 সালে তিনি দুনিয়াতে বিদায় নিয়ে গেলেন। যখন তিনাকে লাশ করে দাফন করতে গেল, কবর যখন খনন করতে গেল, কবর যখন খনন করে, যখন কবর সাইজ করতে যায়, চতুর্দিকে দেখে আল্লাহ পাকের কোরআন আয়াত কবরের মধ্যে ভেসে ওঠে। যখন এই মাটি কাটে, ডান পাশে যখন সমান করতে চায়, দেখে আল্লাহ পাকের কোরআন আয়াত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন বাম পাশে কোরআন, বাম পাশে কবরটা সুন্দর করতে, সমান করতে চায়, সুন্দর করতে চায়, ওই পাশে দেখে আর রহমান আল্লামাল কুরআন। আবার যখন সামনের দিকে কবরটা সুন্দর করতে মিলাইতে চান, সাইজ করতে যায়, ওখানে দেখে আল্লাহ মুহাম্মদ সুন্দর করে লেখা দেখতে পান। আমরা শুধু একাই দেখি নাই, ওই সময় যারা ছিল সকল মানুষ দেখেছে আল্লাহ পাকের কোন আয়াত সুন্দর করে, কোরআন সুন্দর করে কবরের মধ্যে লেখা আছে, সুন্দর করে দেখা যায়। যতবারে মিলাইতে চায়, সমান করতে চায়, ততবার সুন্দর করে আবার কোরআনের আয়াত তেলাওয়াত সুন্দর করে আয়াতটা লেখা হয়ে যায়। আল্লাহ পাকের বান্দা মুহূর্তের মধ্যে জিনিসটা ভাইরাল হয়ে যায়। ওলামায়ে কেরাম সহ এলাকার নারী পুরুষ সকলে সেখানে ভিড় জমাইল। এবার যখন ভিড় জমাইতে গেল, সকলে জিজ্ঞাসা, কি ব্যাপার, কি দুনিয়াতে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতে পরিবর্তন করে দিয়েছে। একদল ওলামায়ে কেরাম চলে গেলেন তার বাড়িতে, বিবিকে জিজ্ঞাসা করলেন, ও ইসমাইলের বিবি, পর্দা মেনটেন করে বলেন, বলো দেখি তোমার স্বামীর কি আমল ছিল? উত্তর দেয়, আমার চাইতে আমার শাশুড়ি ভালো জানে, তিনার মা বেঁচে আছে, তিনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন। ও আল্লাহর বান্দা, ইসমাইল বড় কোনো চাকরি করতেন, একটা কোম্পানিতে চাকরি করতেন ঢাকায়। এবার তার মায়ের কাছে যা জিজ্ঞাসা করা হলো, আব্বা জান বলে, ইসমাইলের জীবনে কি আমল করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা দুনিয়ার মধ্যে জান্নাতি হিসেবে পরিচালনা করে দেখায় দিয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই যে একটি কবর, যেটা তুমি কবর হিসেবে দেখো, এইটা হয়তো জান্নাতের বাগান হবে,
অন্যথায় এটা হবে জাহান্নামের গর্ত। ইসমাইলের মায়ের কাছে যাওয়া হলো, আম্মা জান বলেন শুনি আপনার মায়ের আপনার সন্তানের কি এমন নেক কাজ করেছে। ইসমাইলের মা উত্তর দেয়, ও আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম শুনে রাখেন, আমার সন্তান তেমন কোনো বড় আলেম ছিল না, আমার সন্তান তেমন কোনো কোরআনে কারিম বেশি পড়তে পারতেন না। আমার সন্তান কয়েকটি কাজ করে দুনিয়াতে বিদায় নিয়েছেন। কি কাজ? এক নাম্বার কাজ হলো আমার সন্তান কোনোদিন নামাজ কাজা দেয় নাই। আমার সন্তান কোনোদিন নামাজ কাজা দেয় নাই, নিজে নামাজ পড়েছে, অন্য মানুষকে বারবার নামাজের জন্য ডেকেছে। আমার সন্তান কোনোদিন নামাজ কাজা দেয় নাই। ও মুসলমান, আজকে আপনাদের যে মসজিদটা আছে, বলুন শুনি, এই পাড়ার মানুষ যদি মসজিদের মধ্যে ঢুকে, বালেক পুরুষ যদি মসজিদের মধ্যে আসে, এই মসজিদ কি সংকলন হবে? এই মসজিদ কি জায়গা আঁটবে? মুসলমান, তারপরও কেন আসি না? আল্লাহ পাক কি আমি ভয় করি না? আল্লাহর হুকুমকে আমি ঠিক মতো এখনো মানবো না? কখন জানি আমার হায়াত শেষ হয়ে যায়। ও আল্লাহর বান্দা, এই জন্য নামাজের মধ্যে অলসতা করে যাবে না। কবি বলেন, মুকুন সুসুতি নামাজে দার পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাযিনা। আল্লাহর বান্দা শুনে রাখো, নামাজের মধ্যে কখনো অলসতা করা যাবে না, নামাজের মধ্যে কখনো অলসতা করা যাবে না। ক্বাল আল্লাহু তাআলা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ যখন পড়বে বান্দা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বো, দুনিয়ার জন্য নামাজে দাঁড়াবো না, কাউকে দেখানোর জন্য নামাজে দাঁড়াবো না। ও মুসলমান, আল্লাহর গোলাম, নামাজ আমি যখন দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, যখন আমি নামাজ পড়ব, এমন ভাবে নামাজে দাঁড়াবো যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। হাদিসে পাকের মধ্যে আছে, তুমি মনে মনে কল্পনা করো আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি। ফাইন লাম তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পারো, ফাইন্নাহু ইয়ারাকা, ওই আল্লাহ তোমাকে নামাজের মধ্যে দেখতে পায়।